অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। এ সফরে তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঠিক কী কারণে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের জাতিসংঘে নিচ্ছেন তা নিয়ে নানা মত জানাচ্ছেন বিশ্লেষকরা। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়াপার। বৃহস্পতিবার এ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাংবাদিক ও কলামিস্ট আমিন আল রশিদ। তিনি বলেন, এর আগেও সরকার প্রধানরা জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন, তখন কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাননি। সেই ক্ষেত্রে ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৩টি দলের নেতাদের যুক্তরাষ্ট্র সফর একটি বিরল ঘটনা। সম্প্রতি লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে যুক্তরাষ্ট্রেও তার সঙ্গে একই ঘটনা ঘটেছে, অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মব সৃষ্টি করছেন, হামলা করছেন। অন্তর্বর্তী সরকার হয়তো আশঙ্কা করছে যে লন্ডনের মতো আক্রমণের ঘটনা আমেরিকাতেও ঘটতে পারে। এই আশঙ্কা থেকে হয়তো সরকার ভাবছে, যদি বড় দলগুলোর শীর্ষ নেতারা সরকার প্রধানদের সঙ্গে সফরে যান, তাহলে হয়তো সেখানে এই দলগুলোর স্থানীয় সমর্থকরা আওয়ামী লীগকে প্রতিহত করবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। তারেক আহমেদ, কালবেলা।